মানে কি? আমূল পরিবর্তন। ইতিহাস ঘাটক কলিমুল্লাহ আমার বন্ধু সবচেয়ে ভালো বলতে পারবেন, এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিশ্চয়ই বিপ্লবের ব্যাখ্যা দিবেন। আপনারা এমন একটি নাম নিয়ে এমন একটি দল গঠন করেছেন যেটি বিপ্লবের সাথে যায়। সংস্কার প্রতিটি ক্ষেত্রেই দরকার, এবং ঘর থেকে নিজ থেকেই সংস্কার দরকার। সেই সংস্কারবাদী পার্টিকে আমি বলবো, আপনাদের এখানে আমি কিন্তু দেখে কিছুটা হতাশ হয়েছি, যদি শিক্ষার্থীরা থাকতো, তরুণের সংখ্যা বেশি থাকতো। ইদানিং আমি যেসব অনুষ্ঠানে যাচ্ছি দেখছি যে শিক্ষার্থী এবং তরুণদের অংশগ্রহণ খুবই নগণ্য। আমি সবসময় বলে থাকি, লিখে থাকি, দেশের 5 কোটি শিক্ষার্থী তরুণ জাগবে, সব দুর্নীতিবাজ অপশক্তি থাকবে। সেই দুর্নীতিবাজ অপশক্তি কিন্তু 5ই আগস্ট ভেঙেছে। তাদের বুকে সততা নাই, সাহস নাই, এবং তাদের নিজেদের পাপের কারণে, তাদের নিজেদের সব মন্দ কাজের কারণে তারা পালিয়েছে, লুকিয়ে আছে। কিন্তু তাদেরকে আমরা পালাতে সহযোগিতা করেছি। তারা কারা? তারা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, সম্পদ অর্জন করেছে। আমি ডক্টর ইউনূসকে আমি SMS দিয়ে বলেছিলাম যে আপনার প্রধান, এই সরকারের প্রধান এবং প্রথম কাজ হবে এই সব দুর্নীতিবাজদের টাকা উদ্ধার করা, বাজেয়াপ্ত করা। সেই সব টাকা দিয়ে এই যে বিপ্লবী যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসাটা আগে করা। তিনি কি করেছেন? করতে পেরেছেন? তাহলে আমরা বলবো এই সরকার প্রথমেই ব্যর্থ হয়েছে, এবং অনেকেই বলছেন যে ব্যর্থ হয়েছে। তাহলে আসুন আমরা সব দলের প্রতিনিধি নিয়ে, সমাজের প্রতিনিধি নিয়ে আপনি তাহলে একটি জাতীয় সরকার করুন। আজকে ভারত হুমকি দিচ্ছে, বন্ধু কলিমুল্লাহ বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে আগামীকাল নাকি ভারত চট্টগ্রামে হামলাও করতে পারে। এর ব্যাখ্যাও আমরা চাই, এবং এটাও জানানো দরকার। ভারতের মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার চালাচ্ছে, সেক্ষেত্রে আমি আজকে এখান থেকে একটা ডাক দিচ্ছি আপনাদের মাধ্যমে, আপনারা সোচ্চার হন। আমি রাজনীতি করি না, কিন্তু যারা রাজনীতি করে এবং জনতার সাথে থাকে, জনতার কথা বলে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আপনাদের সংসদ পার্টি হোক, সেই ভালোটুকুকে নিতে তো আমরা আপত্তি নেই, সেই ভালোটুকুকে গ্রহণ করতে তো আমার আপত্তি না। আপনি দুর্নীতি করবেন, আপনি খুন করবেন, গুম করবেন, আমি আপনাকে অপবাদ দেব, নিন্দা করব, প্রয়োজনে আপনার বিরুদ্ধে বিপ্লব করব, কিন্তু আপনার ভালোটুকু সেটুকু তো গ্রহণ করতেই হবে। এটাই জনতার রাজনীতি, জনগণের সাথে থাকা। আমাদের দেশে 18 কোটি জনগণ আছে। 18 কোটির মধ্যে আমার তো মনে হয় প্রায় 12 কোটি মানুষই দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা সরাসরি না বললেও যারা এগুলোর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কিন্তু মনে মনে শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে এবং তাদের সাথে থাকতে চায়। তাহলে 12 কোটি মানুষই যদি দুর্নীতির বিরুদ্ধে থাকে, সন্ত্রাসের বিরুদ্ধে থাকে, মাদকের বিরুদ্ধে থাকে, গুম খুনের বিরুদ্ধে থাকে, সেক্ষেত্রে এই বিপ্লব ঘটতে এত দেরি হলো কেন? 1972 থেকে 2024 তো কম সময় না। 2024-এ 5ই আগস্ট একটি বিপ্লব ঘটল। সেই বিপ্লবের যোদ্ধারা কারা? তারা হলো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি আগে সবসময় বলতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাগলে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেজন্য বলছি না, ইতিহাস বলবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাগলে গোটা বাংলাদেশ জাগে। ঠিক তাই, এবারও তাই। তবে এবার একটু ভিন্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে সম্পৃক্ত ছিলেন, এবং তাদের নেতৃত্বের কারণেই কিন্তু আজকের এই সফলতা। বহু তরুণীকে দেখেছি, শিক্ষার্থী ছাত্রীদেরকে দেখেছি, তাদের মধ্যে থেকে কিন্তু আমরা কাউকে এখনো খুঁজে পেলাম না, কিংবা উপদেষ্টা পরিষদেও পেলাম না। তাদেরকে পেলাম, সেগুলো আমরা দেখছি। এখানেও সংস্কার দরকার। আজকে এখান থেকে আপনাদের পার্টির মাধ্যমেই আমি দাবি জানাচ্ছি, এই উপদেষ্টা পরিষদ থেকেও সংস্কার করা হোক। এটা জনতার দাবি, এটা আমার একার নয়, গোটা বাংলাদেশের দাবি হয়ে উঠেছে এখন। এমনকি এই সরকার ভেঙে দিয়ে
জাতীয় সরকার করুন। এটুকুই বললাম। আল্লাহ আমাদের সহায় হন। আমরা আসুন সবাই মিলে একসাথে 17 কোটি মানুষ কাজ করি অপশক্তির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সামাজিক আন্দোলনের সাথে 1986 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই জড়িত। আপনারা জানেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি বিরোধী কার্যক্রম করে আমরা আধুনিক জাতিসংঘ থেকে পরপর 5 বার পদক পেয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পেয়েছি। আমরা প্রতিটি সরকারের সাথে থেকেছি, কিন্তু তাদের অন্যায়গুলোর প্রতিবাদ করেছি। সরকার তো আমাদের, যে সরকারই আসুক না কেন তাদেরকে দিয়ে সমাজের ভালো কাজ করার দায়িত্ব কিন্তু আমাদের, আমরা যারা রাজনীতি করি না। আজকের সরকারকে বলা হয় এনজিও সরকার, ডক্টর ইউনূস আছেন বলেন। ডক্টর ইউনূসকেও আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনার অনুধাবন করা উচিত। জনগণের পালস অর্থাৎ নারী স্পন্দন বোঝা উচিত। আপনি 3 মাস 3.5 মাস চলে গেল, এখন 3 জন সুপ্রতিষ্ঠিত বা দুর্নীতিবাজদের, যাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে চিহ্নিত, তাদেরকে ধরেও তাদের সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করতে পারলেন না, তাদের টাকাগুলো উদ্ধার করতে পারলেন না। যেখানে লাখ লাখ দুর্নীতিবাজ আছে, সেখানে যদি 10,000 20,000 দুর্নীতিবাজের টাকা, বাড়ি গাড়ি সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা দিলে আমি তো কয়েক বছরের বাজেটের টাকা হয়ে যায়। শুধু যোদ্ধাদের, শহীদদের পরিবার কিংবা শিক্ষার্থী যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের সাহায্য করা ছাড়াও অন্তত 10 বছরের বাজেট উঠে আসবে। এই আহ্বান জানাচ্ছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এর আহ্বায়ক হিসেবে। আল্লাহ আমাদের সহায় হন।